এখানটায় স্ট্যান্ড পাখা চলছিল বলে এত আওয়াজ হচ্ছিল, শশা করে মনে হচ্ছে না বৃষ্টি হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি অতনু ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আমার তরফ থেকে অনেক ভালোবাসা। ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। আর এখন বাজে হচ্ছে 4:40, 4:40। আর আজকে হচ্ছে 5 তারিখ, আমাদের দীঘায় যাওয়ার কথা আজকে। তোমার দাদাভাই একটু শরীরটা খারাপ, মানে গ্যাস হয়েছে, কালকে রাতেবেলা খাইনি। তো তোমরা তো দেখতেই পেলে যে তোমার দাদাভাই মুড়ি জল খাচ্ছিল এখন। তো মুড়ি জল খেয়ে একটু বাথরুমে গেল। না, ভিডিওটা এখন শুরুই করা যাক। তো আজকে আমরা যাচ্ছি দীঘাতে। তো তোমরা জানো, আগের ব্লগ যারা যারা দেখেছো তো সবাই জানো যে আমরা যাচ্ছি আজকে দীঘাতে। তো এখন ভোরবেলার থেকে ভিডিওটা শুরু করছি। বাইরে ওয়েদারটা খুবই সুন্দর, অনেকদিন পরেই দেখলাম, এরকম সময় উঠি না আমি, যদি দাদাভাই রান্না করার থাকে, কারণ মাই ওঠে, পাপান রাত্রে ঘুমায় না। তো আজকে দাদাভাইয়ের শরীরটা ভালো না বলে, তাই জন্য আমি উঠে বসেছি। ও উঠে বসে আছে অনেকক্ষণ থেকেই। তো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তার আগে আমাদের ব্যাগ ট্যাগ গোছানো হয়নি। কালকে রাতে আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। আমি রাতে প্রায় শুয়েছি, তাও 1টা বাজে তখন, কারণ একেবারে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, যেহেতু আজকে বেরোবো আমরা 2টোর সময়। তাই জন্য যাতে আর মানে তখন তাড়াহুড়ো না লেগে এটা নিতে হবে ওটা নিতে হবে এরকম একটা ব্যাপার। তো দেখো, ঘরে আমাদের অনেকগুলোই ছবি আছে। এইগুলো পাপানের অন্নপ্রাশনে পেয়েছি। তখন আমার এত শরীর খারাপ ছিল, শরীর খারাপের মধ্যেই পাপানের অন্নপ্রাশন হয়েছে, মানে আমি কোনো ব্লগই করতে পারিনি। যদি পরে ভিডিও হাতে পাই তো দেবো। আর ওইদিকে দেখো, পাপানের ছবিটা ওইখানটা মানে ঝাপসা মতো হয়ে গেছে। আর ওই দেখো, ওই যে একটা ছবি, ওটা আমাদের ফ্যামিলি পিকচার। তো জামা কাপড় তো আমাদের যেগুলো পরবো সেগুলো আমি সব আলাদা করে রেখেছি। তো বাইরে ওয়েদারটা দেখো, তখন বাজে 5টা, কথা বলতে বলতে প্রায় 5টা বেজে গেছে। বাইরে ওয়েদারটা এত ঠান্ডা, মানে ঘরের মধ্যে এত গরম, এসি আছে তবু এসি চালায় না, পাপানের সহ্য হয় না, ঠান্ডা লেগে যায়। তো এদিকে দেখো বাইরে মানে এত ঠান্ডা, কী আর বলবো। তো আমি আর শুইনি, আজকে উঠে কাজবাজ করেই নিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা ভাবতেই পারো যে আমি এখন রেডি কেন হচ্ছি। রেডি হচ্ছি কারণ তোমার দাদাভাইকে নিয়ে আমি গেছিলাম একটু হসপিটালে, কারণ বললামই তো যে শরীরটা খারাপ। শরীরটা খারাপ বলতে মানে ওর গ্যাস হয়েছে, গ্যাসের থেকে পেটে ব্যথা করছে। তো পাপানকে নিয়ে আমি যাইনি, পাপানকে নিয়ে আমার দিদার বাড়িতে রেখে তাই গেছিলাম। আর এই যে তারপরে বাড়ি চলে এসেছি একেবারে সবাই মিলে। আমি ওখানে ভিডিও কিছু করতে পারিনি, কারণ যাওয়ার সময় দাদাভাই গাড়ি চালিয়ে গেছিলো, আসার সময় এতগুলো ইঞ্জেকশান দিয়েছে, বলছে পিয়ালি তুমি চালাও। তো আমি গাড়িটা চালিয়ে এসেছি। আর ভেবেছিলাম আসার সময় একটু ভিডিও করি, যাওয়ার সময় গেছিলাম তাড়াহুড়ো করে, কারণ পাপানকে রেখেছিলাম, জানি না কাঁদছে কি না কাঁদছে, কিন্তু কাঁদিনি, খুব শান্ত আমার। মানে পাপা কোথাও বেরোলে, বাড়িতে থাকলে শান্ত থাকে না, কোথাও গেলে শান্ত থাকে। তো তারপরে এই যে আমি চলে আসলাম ওপরে, ভাত টাত বসিয়ে দিয়েছি, বললামই তো। ভাতটা হয়ে গেলে আমি চান টান করে নেবো। আর পাপানের লেবুর রস আর খিচুড়িটা করা হয়ে গেছে। তো আবার যাওয়ার সময় দেখা হচ্ছে। এখন তো এই যে আমার পাপা এখন ঘুমের থেকে উঠে গেছে, এবার আমরা রেডি হব, তাই তো পাপা? আর এই যে পাপার পিসিমণিও রেডি হয়ে গেছে, এবার আমরাও রেডি হব একে একে সবাই। তো এই যে এদিকে রেডি হয়ে গেছি আমি, এখনও পাপান রেডি হয়নি। পাপানের দাদান আর পাপানের ঠাম্মি এখনও বাড়িতে আসেনি। পাপান এখন পাপানের বাবার সঙ্গে খেলা করছে। তো বেরোনোর সময় আবার দেখা হচ্ছে। তারপর মা বাবা বাড়িতে চলে আসলো, আর আমাদের গাড়িও চলে এসেছে। তো আমরা বেরিয়ে পড়েছি। এদিকে দেখো, একটা ছাতাও নিয়ে নিয়েছি, ওখানে যদি রোদ্দুর থাকে বেরোলে পাপানের রোদ্দুর যাতে মাথায় না লাগে, তাই জন্য ছাতাটা নিয়ে নিয়েছি। আমার গলার অবস্থা দেখো, প্রচুর ঠান্ডা জল খেয়েছি আমি, মানে বলার মতো না, এত ঠান্ডা জল খেয়েছি। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। ব্লগগুলো এক এক দিন এক একটা পেয়ে যাবে, অসুবিধা নেই। আর গলার ভয়েসটার জন্য প্লিজ কিছু মনে করো না, একটু মানিয়ে নিও তোমরা। আর দেখো আমরা চলে এসেছি এখানে বারাসাত, হয়তো জানি না আমি কোথায়, আমি ঘুমাচ্ছিলাম, তোমার দাদাভাই ভিডিওটা তুলেছে। তো ওই যে এই প্যান্ডেলটার পাশে যে এই ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটে আমার একটা মামা শ্বশুর থাকে, সেটাই দেখাচ্ছিল। তো এই যে দেখো, এদিকে তোমার দাদাভাই সামনে বসেছে, আর পাপানোর পিসিমণির কাছে আছে। আর এই যে বাবা ফোন দেখছিল, মানে খবর দেখছিল। আর এই পাশে মা বসে আছে। আর তারপর তোমার দাদাভাইকে বলেছে একটা ছবি তোলো, তো ভিডিও করে নিয়েছে। মানে বুঝতে পারিনি, আমিই চালু করে রেখেছিলাম ভিডিওটা। তারপরে দেখলে ওখানটায় জ্যাম, মানে জ্যামে পড়িনি বলা ভুল, পড়েছিলাম অল্প। তারপরে দেখো, এই যে এই প্লেনটা দেখতে পেলাম যে ও এখন মানে নিচে নামবে, তো সেটাই একটু ভিডিও তুলে নিলাম, আমিই তুলেছিলাম। তোমার দাদাভাই মনে হয় তখন ঘুমাচ্ছিল না, জেগেই ছিল।
তো সামনে ছিল, আমি বললাম তুলতে, বললো না তুমি তোলো। তো এই রাস্তাটা দেখো কত সুন্দর, চারিদিকে মানে দু সাইডে পুরো গাছে গাছে, আর মাঝখান থেকে ব্রিজটা হয়েছে। আমার খুবই ভালো লাগে ফাঁকা রাস্তা বলো আর যাই বলো, মানে খুব ভালো লাগে আমার ফাঁকা রাস্তা, মানে কোনো গাড়ি থাকবে না, চার চাকায় গান শুনতে শুনতে যাও, মানে ভীষণ ভালো লাগে আমার। তো এইদিকে দেখো ব্রিজটা মানে এত সুন্দর লাগছে, তো কি বলবো। আর এই ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করতে পারিনি, কারণ যেতে যেতে আমাদের প্রায় 10:30 থেকে 11টা বেজেছিল, কারণ বাপানকে ওই যে রাস্তায় তো কিছু দেখাতে পারিনি। আর আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি, এখন বাজে প্রায় 10টা। এখন তো আর কোথাও যাবো না, তো আজকে ব্লগটা এরকমই হবে, আর কালকের থেকে আবার নতুন ব্লগ আসছে। ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। সবাইকে টাটা, গুড নাইট।